তো আজকে আমার বিড়ালও আমার লগে ব্লগ আইছে। তো যাই হোক, বিড়ালটা একটু কোলে লইয়া লই খারান, তারপরে এন্ট্রোটা দিক মাগুমা আইয়ো যাও ফেসটার দিকে একটু জুম করো। এই আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওর পেটে মনে হয় বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে। তো আজকে ব্লগটা হচ্ছে যে সাধারণ ভাবে আমাদের এলাকায় একটু ঘোরাঘুরি করবো। তো ওরকম কোনো জায়গায় যাবো না, আজকে ভালো লাগতেছে না, শরীরটা অনেক খারাপ, 2-3 দিন জ্বর আর বৃষ্টিতে একটু বুঝছিলাম, তারপরে তো জ্বর আইছে। তো আজকে একটু ঘোরাঘুরি করবো, দেখাবো আজকে আঙ্গর এলাকার মতো কত শান্ত পরিবেশের জায়গা আছে। তো ভিডিওটা শুরু করে যে, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিলাইটা তো গেল ইউচিবা। তো আরে ছাইড়া দিলাম, থাকো কয়ার মতো। আরে টিপটা পর্যন্ত ডিস্টার্ব করতেছে, দেখে দেন না, মনটা খারাপ হয়ে গেছে আজকে। এই বেটা এই কিছু তো আই আমাদের টাকা দিছে। এই 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 এটা কিন্তু মায়া বিলাই আমাদের, দেখছো কেমন টাকা আসছিল। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, স্টার্ট না ভিডিও। এখন যাওয়া যাক। তো যাইতে যেতে দেখবেন কত কিছু হয় ভাই। একবার এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যে ভাই তুই এই জায়গায় খারাপ হয়েছে কইবি না একবারও, আমি বাড়ি খাই গেলাম। যাও চলো ভিডিও শুরু করা যাক। করেন নাই কেন মশা টসা কামাই ক্যামেরা অন করো। ক্যামেরা তো কবে তেমন এই যে ওই যেমনে টানটা দিছিল উড়াইবেন, উড়াইলে একটা সুন্দর একটা রাইড দেন। এটা আইন না, একটা রাইড দেই যাইবেন তো, একটা রাইড দিয়ে যান। এ হালার পর আমি ওই যে ওরা জুটলো জুটলো, ওই যে আঙ্গর কালা চার कहाँ से आए हो तुम? मैंने बीच को लाग ना मैं आई भाई ये कितना कर डायरेक्ट इंटरव्यू लो भाई की को और ऐसे तो दूर का कैमरा लो एक सामने ऐसे तो भाई हो थोड़ा बड़ा तो ইনশাআল্লাহ দোয়া করি যদি ইউটিউবে আর বড় হও, সাবস্ক্রাইব করো, সবাই চ্যানেলে মানে বড় করো, ভবিষ্যতে যেন বড় পর্যায়ে উঠতে পারো। হ্যাঁ ভাই দোয়া করি সবসময়। ভাইলো মন মতো একটা ভাই জানি ডাক মাক দেয় যায়, আবার ভাইয়েরও ডাক দিলে পাই। সাপোর্ট দেবো, ভরপুর সাপোর্ট। ইনশাআল্লাহ দোয়া করবো। ঠিক আছে অডিয়েন্সের কাছে একটা বস্তু থাকবো যে আপনাদের মধ্যে আমি কেন এরকম নিরিবিলি এলাকায় যাই। তা আমার কাছে এরকম নিরিবিলি এলাকাটা ভালো লাগে, এলাকাটা ভালো লাগে। হয়তো একটু ময়লা তো আছে, কিন্তু এরা গ্রীষ্মকালে বা সময় শীতকালে একটা ভৌতিক অবস্থা থাকে এই জায়গাটা। ভৌতিক বলতে কি, এই পাশে তো ইসলামিয়া কি জানি রেলের হসপিটাল আছে। এই হসপিটাল তো লগে আবার মর্গ আছে। এই জায়গায় আমি কোনো সময় যাওয়ার সাহস পাই না, পর্যন্ত জায়গাটা বললাম অনেকে গেছে। এই কারণে জায়গাটা যেন শীতকাল হয় না, পুরো জায়গাটা নিরিবিলি থাকে, অন্ধকার আর একবারে কুয়াশায় ভরা থাকে। এই জায়গাটাতে আমি প্রায় সময় আমি আবার ভয় তো পাই না। ভয় পাবো কেমনে, যখন বুঝাইবো আমার সামনে 10 ধরো তো অনজ্ঞান হইব, আমার সামনে বেলকি দিব, নাচবো টাচবো, কিছু ডরাবো না মরম না, হাম করে সামনে আবো তো অনজ্ঞান হয়ে থাকবো। আমার এই তারপর ভয় তো লাগে না। তো আরো সামনে গিয়ে ভিডিও দিই ইসলামিয়া ওই কি করি রেলে হাসপাতালটা ঠিকঠাক দিতে সামনে আমার অফ করলাম। ওই যে রেলে হাসপাতালের কথা বললাম, এখানে যে হাসপাতাল, এই হাসপাতালে আগে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা হচ্ছে, যা রিসেন্টলি আমার শোনা আছে, অনেক ছোট থেকে শুনছি। এখন ভিতরে গেলে আপনি ভিতরে পরিবেশটা দেখে বলবেন কি অ্যামাজন জঙ্গলে আসছে। চলেন
তো এখন শুরু হইতেছে মনে করো আছে কিছু জায়গাটা একটু দেখা ভাই বুঝা যায় এই জায়গাটাতে যদি রাত্রেবেলা আসা যায় রাত্রে বেশি না শীতকালে রাত 7-8টার দিকে আসলে কুয়াশায় ভরা লেগে বললাম যে ওই জায়গাটা বেশি নিরিবিলি থাকে এই জায়গাটা বেশি নিরিবিলি থাকে আর একটু ভুতুরে টাইপের আর এই জায়গাটা তো আরো মানে মারাত্মক একটা সিনেমায় কখন যখন রাত্রেবেলা শীতকালে রাতটা 8টা-9টার দিকে আসলে সেটা নিয়ে ভিডিও থাকবো শীতকালে ভাই জায়গাগুলো পুরো এটা কিন্তু কোনো হসপিটাল এটা কি হসপিটাল হলে এটা আর এটা হলো মনে করো একটা পরিত্যক্ত একটা জায়গা এই জায়গাটাতে এমনও সিন যায় যে মনে করেন রাত্রেবেলা আসলে অনেক ভয়ানক লাগে তো দেখালাম আপনাকে এই জায়গাটা গুলা এটা ছিল এই যে এই পাশের ও যে বিল্ডিংটা দেখছে না তো এই জায়গাগুলা মানে করে এমনও ভয়ানক জায়গা এমনও ভয়ানক চিহ্ন যে মরক আগে তো মরক চিনি এই জায়গা যখন ওই যে ভিত্রি যেমন আমি নিয়ে যাবো দেখবো না ভিত্রি যাচ্ছে রে কে অবস্থা তোর অবস্থা যা সুন্দর মতো যেতে रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ, सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का জায়গাটা মনে করেন এমনই এতটাই ভয়ানক যে রাত্রেবেলা সিনগুলো যদি আপনি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন ভাই কিছু করার ভাই কি রে বেশি কিছু করবো না, একটু কামড় দিব। এই জায়গাগুলো এতটাই ভয়ানক যে মনে করেন রাত্রেবেলা আসলে যখন নিজে আসবেন তখন গা লোম দাঁড়িয়ে যাবে তো গাটা কিছুই করবে তো আরেকটু সামনে যে জায়গাটা মর ছিল আগে বর্তমানে নাই এই জায়গাটা আপনাদের দেখাইতেছে আসো জায়গাগুলো দেখলে তো মনে হয় কি অ্যামাজনের মতো লাগতেছে এতটা ভয়ানক ছিল ভিতরে যদি দিছে আম করে অত বেশি ভিতরে যান না এই জায়গাটা এই যে তুমি ছুট দিতেছো হাসপাতাল হলো এই যে এটা এই যেরকম ধরেন যে রেলের কোয়ার্টারের যে সব আমার আব্বু কিন্তু রেলওয়ে স্টাফ গভর্নমেন্ট সার্ভিস আমার আব্বু মেকানিকের পর্যায়ে আমরা এই জায়গা থেকে অনেক সেবা মেবা পাই কিন্তু আমি অত বেশি আসি নাকি লেগে এই জায়গাটা আমি ছোট থাকতে ভয় পাইতাম অনেক তো এই যে থাই গ্লাসটা দেখতেছেন না এই থাই গ্লাসের ভিতরে মেনে তো মরটা ছিল ওই যে মানুষ মরার পরে যে একটা ফ্রিজ ভিতরে রাখে না এই জায়গায় ছিল সেই সিনটা একদিন আমার এক ফ্রেন্ডের লাগে আসলাম যে তার সুপারে না কারে দেখতাম তো তখন কত দেখছিলাম এই যাচ্ছিল তখন তো ছিল বয়স 10-12 বছর যখন এই সিনটা দেখছি যে মর্গের গেটটা খুলছে মানে আমরা ছিলাম এই জায়গায় বসা ছিলাম নিয়ে সামনে নিয়ে যাই তো এই জায়গায় যখন বসে আসছিলাম তো হঠাৎ করে একজন গেটটা খুলছে মানে এমনই একটা ভয়ানক দৃশ্য মনে করেন দেখতে গেছিলাম ছোট তো তারপর যদি আমার জায়গায় অন্য কোনো আমরা তো পুরুষ তারপর অতটা ভয় পাই না যদি মেয়ে থাকতো জায়গায় হাঁটতে করতো এতটা মানে তার চেয়ার একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এতটা খারাপ দেয় যেতে তুই অবস্থা ভয় পাওয়ার পর আর আসি না মনে করেন এখন তো আর ভয় পাই না এই যে জায়গাটা একটু ধরেন অভিচার কোয়াটার এটা হলো কোয়াটার আছেন জায়গাটা আছে জায়গাটা এই এটা কি আমার যাবো ভাই তো আরো যাইবা যাই হোক এই যে এই জায়গাটা পিছনে মূলত জিনিসটা আমরা কল দিছি এই জায়গাটাতে এতটা ভয়ানক ছিল এখন বর্তমানে রেলের কোয়ার্টার মানুষগুলা থাকে দিয়ে দেয় মানে জায়গা প্রতিষ্ঠান অনেক সমস্যা কারণ এখানে ছিলাম বন্ধু সাইকেল এই জায়গা না এই জায়গা পার্ক করতে এই যে দেখেন কথাই না যে না আপনি ঘরে এই যে আপনি ঘরে আমি পারতাম যদি তারা ওই যে পুলিশ যে হতো তারাও তো কাজ করতো তারা আমাদের যতটুকু জায়গা দেওয়া গেছে নাহলে ভিতরে যদি আরেকটু ভিতরে যেতাম তাহলে দেখতেন ভাই কি একটা মারাত্মক সিন ভাই ভিতরে আরো ভয়ানক আর দেখেন এই যে এটা যে হাসপাতাল বুঝে যায় কোনো অ্যাঙ্গেল দিয়ে বুঝে যায় না কিন্তু এখানে দিনের পর দিন লোককে সার্ভিস দিয়ে যাওয়া হয়েছে করোনাকালীন এই জায়গায় প্রচুর ভিড় ছিল কিন্তু হাসপাতালটা এতটা এই যে গাছ ছমছমান এই যে ডাকে এই জায়গাটাতে এতটা ভয়ানক ছিল এখন বর্তমানে রেলের কোয়ার্টারের মানুষগুলা থাকে দিয়ে দেয় মানে জায়গা প্রতিষ্ঠান অনেক
সমস্যার কারণে মনে করেন বেশি ভিতরে যেতে পারি না। তো শীতকালে আপনাদের একটা ভিডিওর চেষ্টা দেবো যে আমরা আরও ভিতরে যাব, তো শুধু সিঙ্গেলে আমি আর আমার ক্যামেরা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। লেটস স্টার্ট।